পৃথিবীর বুকে এখনও এমন একটা জাতি আছে যারা আজও পশুর রক্ত খেয়ে বাঁচে, যারা এখনও সভ্যতার ছোঁয়া পায়নি। এমন এক সমাজ যেখানে কোনো নারী বিয়ে ছাড়াই একাধিক পুরুষের সঙ্গে থাকতে পারে, যেখানে যে কোনো পুরুষ চাইলে কারো স্ত্রীর ঘরে ঢুকতে পারে, শুধু ঘরের সামনে লোহার তৈরি একটি দণ্ড গেঁথে রাখলেই হলো। এই দণ্ডই সংকেত ভিতরে এখন অন্য একজন পুরুষ আছে। স্বামী হলো এই মুহূর্তে ভিতরে ঢোকা নিষেধ। আর এত আধুনিক যুগেও তারা এখনও শিকার করে খায়। তারা পশু পাখির ভাষা বোঝে, বাতাসের শব্দ শুনেই বিপদের আঁচ পায়। এই জঙ্গলে তারাই রাজা, তারাই প্রকৃতির সন্তান। তারা হচ্ছে আফ্রিকান সেই বিখ্যাত রহস্যময় জাতি মাসাই জাতি। মাসাইরা মূলত বসবাস করে পূর্ব আফ্রিকার কেনিয়া ও উত্তর তানজানিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। তারা একটি আধা যাযাবর জনগোষ্ঠী, মানে এক জায়গায় স্থায়ী নয়। তারা গবাদি পশুর খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। ইতিহাস বলছে তাদের উৎপত্তি হয়েছিল নীলনদ উপত্যকা অঞ্চল থেকে। শত শত বছর ধরে তারা আফ্রিকার এই কঠিন রুক্ষ পরিবেশে নিজেদের মতো করেই টিকে আছে। আধুনিক সভ্যতা যখন মহাকাশ পাড়ি দিচ্ছে, তখনও মাসাইরা তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আগলে রেখেছে। খাদ্যাভ্যাস ও পশুর রক্তপান। মাসাইদের প্রধান সম্পদ হলো তাদের গরু ও ভেড়া। এদের খাদ্যাভ্যাস অত্যন্ত অদ্ভুত। তারা মনে করে পশুর তাজা রক্ত পান করলে শরীরে প্রচুর শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তারা খুবই দক্ষভাবে গরুর ঘাড়ের ধমনী থেকে অল্প পরিমাণ রক্ত বের করে নেয় এবং পশুর মৃত্যু না ঘটিয়েই সেই রক্ত পান করে। রক্ত নেওয়ার পর আবার সেই জায়গা বন্ধ করে দেয়। দুধ, মাংস এবং পশুর রক্তই তাদের বেঁচে থাকার প্রধান রসদ। মাসাই সমাজের সম্পর্ক আর বিয়ের নিয়ম আমাদের সমাজের থেকে একেবারেই আলাদা। আপনারা শুরুতেই শুনেছেন, তাদের সমাজে আতিথেয়তা বা বন্ধুত্বের খাতিরে স্ত্রী বদল বা ভাগ করে নেওয়ার একটি প্রাচীন প্রথা আছে। তারা অন্যের স্ত্রীর সাথে ব্যক্তিগত সময় কাটানোর জন্য তাদের ঘরের সামনে লোহার দণ্ড গেঁথে রাখে, আর সেই স্ত্রীর স্বামীরাও বিষয়টি একদম মেনে নেয়। এটাই তাদের প্রাচীন রীতি, যা এই জাতির পুরুষেরা অত্যন্ত সম্মানের সাথে মেনে চলে। সাহস ও বীরত্বের প্রতীক। একসময় মাসাই পুরুষদের বীরত্বের সবচেয়ে বড় প্রমাণ ছিল সিংহ শিকার। যে পুরুষ এক হাতে যত বেশি সিংহ মারতে পারত, সমাজে তার সম্মান তত বেশি হতো। সে তত বেশি বিয়ে করার সুযোগ পেত। কারো কারো 5 থেকে 10 জন পর্যন্ত স্ত্রী থাকে। কিন্তু সময় বদলেছে, সিংহ কমে গেছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন এসেছে। এখন তারা আর সিংহ শিকার করে না। এখন তারা একটি ভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের বীরত্ব প্রমাণ করে। একে বলা হয় আদুমো বা লাফানো প্রতিযোগিতা। যে যত উঁচুতে লাফাতে পারে, সমাজে তার মর্যাদা তত বেশি। যে পুরুষ যত বেশি উঁচুতে লাফাতে পারবে, সমাজে তার কদর তত বেশি এবং সে তত বেশি বিয়ে করার সুযোগ পাবে। মাসাইরা মূলত এক ঈশ্বরবাদী। তাদের দেবতার নাম এনকাই। তারা বিশ্বাস করে পৃথিবীর সমস্ত গবাদি পশু তাদের দেবতা তাদের জন্যই পাঠিয়েছেন। তাদের পোশাক আশাকও অনন্য। লাল রঙের বিশেষ কাপড় বা শুকা তাদের প্রধান পোশাক, যা বনের পশুকে ভয় দেখাতে বা নিজেদের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। আফ্রিকার উত্তপ্ত সাভানা জঙ্গল আর মরুর মাঝে মাসাইরা আজও দাঁড়িয়ে আছে প্রকৃতির রাজা হয়ে। আধুনিক পৃথিবী বদলে গেলেও তারা বদলায়নি। প্রশ্ন একটাই, এই প্রাচীন প্রথাগুলি কি তাদের টিকে থাকার শক্তি, নাকি সময়ের সাথে সাথে বদল হওয়া উচিত? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।